দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি উসমানীনগর প্লাস থেকে। আপনাদের সাথে আছি আমি সুবল চন্দ্র দাস। অবস্থান করছি উসমানীনগর উপজেলার 4 নং বরুঙ্গা ইউনিয়নের 9 নং ওয়ার্ডে। আজ বাংলাদেশ জামাতে ইসলামের এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। আমরা সরাসরি আজকের এই সাধারণ সভায় চলে যাব। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন, কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের অভিভাবক, আমাদের প্রিয় নেতা, যিনিকে আমি বাল্যকাল থেকে চিনে আসছি, সেই মহান ব্যক্তি, বিশিষ্ট শিক্ষাবিদ, জননেতা জনাব অধ্যাপক আব্দুল হান্নান সাহেব আমার বাড়িতে এসেছেন। ওনার সাথে যে আনহার ভাই সহ যে নেতৃবৃন্দ এসেছেন, আপনাদের আগমনে আমি এবং আমার গ্রাম তথা আমার এলাকার জন্য হ্যাঁ মহান ব্যক্তিত্ব, আপনাদের সামনে কথা বলার আমার কোনো এই ধরনের ব্যক্তিত্ব নাই। এর মাঝে দুই একটা কথা বলবো। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা জান্নাতের টিকিট বেশি না, কিন্তু মানুষদেরকে আমরা জান্নাতের পথ দেখাই, ঠিক কিনা? আমরা জান্নাতের টিকিট বেশি না, তবে জান্নাতের পথ দেখাই। আল্লাহ বলে উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। আর অন্য জায়গায় বলতেন আপনাদেরকে কেন আমরা দাওয়াত দেই, আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি দুজকের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে আহলকে বাঁচাও। আর অন্য জায়গায় আল্লাহ বলেন তুমি যা করবে, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। এই সমস্ত আয়াতের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তাহলে আপনি আমি ইসলামী আন্দোলন করা আমদার লাগি ফরজ হোক। সুবহানাল্লাহ, ফরজ ডাইরেক্ট ফরজ। আল্লাহ আজ আমরা তো অনেক সময় ডরাইয়া বই বিধি ভাইয়া আমরা জামাত করছি, আমার হয়েছে আমি জামাতি, আমি জঙ্গি। আমার ইউনিয়নের বর্তমান মেম্বার আছেন জনিত লাল দেব, কান গেছে মনন্ত পিটিশন গেছে আমি জামাতি, আমি জঙ্গি। আমি জঙ্গি বললে আমি গর্বিত মনে করি, সবাই হোক আলহামদুলিল্লাহ। আর জঙ্গিরা নুরুদ্দিন জঙ্গি, যিনি আল্লাহ রাসূলের দেহ মুবারক রে সংরক্ষিত করছিল, আর যারা শুরু করতে আইছিল এরা হইল এই খ্রিস্টানের অনুসারী। এরা খ্রিস্টানের অনুসারী। যদি আমরা কেউ জঙ্গি হইতে যারা আল্লাহ রাসূলের দেহ মুবারক শুরু করা চাইছে এরার অনুসারী, ঠিক কিনা? আমরা জঙ্গি হইলে আমরা বেজান নাই। বড় মিশা হল আবু সালেহ মুসা জঙ্গি। জঙ্গি জিনিসটা খারাপ নেই। জঙ্গির আমি জানি অর্থ জানেন না। ওইদিকে সবাই হয় বইস দেয় আমরা গাওয়ালি একটা কথা হয় না, খানায় বইস দেয় না জানিয়ে না বলছি আমরা তহমত দেয়। আমরা আপনারা দলা করছি, কিন্তু সাধারণ সভা ডাকছি ইনশাআল্লাহ। আমরা ওই যে আমার বাইরে কইছেন আমরা ধরনের ব্যক্তি হলে যদি আপনারা সংসদ পাঠায় সাজা কোনটা আনা লাগতো না ইনশাআল্লাহ। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আর আল্লাহ যাতে সাক্ষী হয়ে করাম, এরা ইনসাফ ভিত্তিক আছে, সাধারণ জ্ঞান আছে। এমনকি আপনি অধ্যাপক আব্দুল হান্নান সাহেব নাই, আমাদের একজন থানা সেক্রেটারিকে আপনি হোকা বলে কালকে থাকি আপনি ও রাষ্ট্রের দায়িত্ব চালাইবার দায়িত্ব আপনি গ্রহণ করতে করবা আলহামদুলিল্লাহ। সেরা কোন যুক্তির লাগে যাওয়া রাখতো না। এই ধরনের অভিজ্ঞতা প্রত্যেকটা আমিরের এখন হোকা। সুবহানাল্লাহ। আমরা জামাত ইসলামী একটা মজলুম লেগেছি, আমরা শ্বাসশুদ্ধ, আমরা বাকরুদ্ধ করি, আমরা মারি দেওয়ার চেষ্টা করা হয়েছে। জামাত করি জানি অনেক দিন আমার উপরে কত জাতর গজব হয়েছে। আমি জামাতের কোনো নেতার লোকের বড় পরিচিত না, কিন্তু আমি সাধারণত যত তুফানের সম্মুখীন হয়েছি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ছায়া আমার উপরে আছে, আল্লাহ রহমতের ছায়া। আর আমরা নেতৃবৃন্দ সুন্দর পথ দেখানোর কারণে আমরা বাঁচিয়ে আছি। যাই হোক, আমি হল আপনার কথাবার্তা হয়েছি, আমার হওয়ার উদ্দেশ্য আছে না। আমার মেইন উদ্দেশ্য হইল আমার নেতৃবৃন্দ আমরা বাড়ি করে আইসন, তার সুন্দর কথাবার্তা হইবা, লাস্টে মোনাজাতের মাধ্যমে
আপনারে একটা আপনারে দোয়া বোঝাই তখন আমার আবদার আর শেষমেশ আমার একটা কথা আমদার গ্রামের গ্রিস প্রবাসী আমরা জামাতের নেতা জনাব মুবাশশির আলীর পক্ষ থেকে আপনারা কৃতজ্ঞতা হইছে আপনারা খাইয়া দিবা। আসসালামু আলাইকুম। সম্মানিত নায়িকশিল্পবৃন্দ, আমরা সংক্ষেপে বক্তব্য পরিবেশন করবো যেহেতু আমাদের সময় শর্ট, আমার মেহমান যাবেন। তবে ধন্যবাদ জ্ঞাপন করছি মাওলানা ফুলজার সাহেবকে, উনি ওনার আবেগগম বক্তব্য দিয়েছেন। আমরা চাচ্ছিলাম এরকম বক্তব্য, কারণ অতীতে অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন, তাই ওনার বক্তব্য শুনছি আমরা মন ভরে, আমাদের নেতৃবৃন্দও শুনছেন। এই মুহূর্তে আমি বক্তব্য পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করবো বাংলাদেশ জামায়াতে ইসলামী উসমানীনগর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব আনোয়ার আহমদ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের সংগঠন বাংলার এই সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ প্রতিষ্ঠার পদ্ধতির কাফেলা শহীদ আজকের এই সাধারণ সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল সিলেট জেলা জামাতের সম্মানিত নায়েবে আমির, উসমানীনগর বিশ্বনাথের আগামী দিনের কান্ডারি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সিলেট 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ উপস্থিত আছেন, বিশ্বনাথ উপজেলা জামাতের সংগ্রামী আমির, সিলেট 2 নির্বাচনী আসনের আসন কমিটির সম্মানিত সদস্য সচিব, বিশ্বনাথের খাজানচি ইউনিয়নের সাবেক নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন, সম্মানিত নেতৃবৃন্দ, এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব রনিক লাল দেব, শ্রদ্ধাভাজন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তার নেতৃত্বে আমরা চাচ্ছি আগামীতে সুন্দর একটি সিলেট 2 আসন বিনির্মাণ করতে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামীর স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। এই আল্লাহর আইন, সৎলোকের শাসন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। এই কাজকে বাধাগ্রস্ত করার জন্য বারবার আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। যারাই ক্ষমতাসীন হয়েছেন জামাত ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য, জামাত ইসলামের নেতৃবৃন্দকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করেছেন। সম্মানিত উপস্থিতি, তার এই ধারাবাহিকতা আমরা দেখেছি। বিগত যে সরকার ছিল, স্বৈরাচারী সরকার, দীর্ঘ 16 বছর বাংলাদেশ জামাত ইসলামকে তথা ইসলামী আন্দোলনকে তথা ইসলামী মূল্যবোধকে এই বাংলাদেশ থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করেছিল। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা সকলে জানি আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13 বছর মক্কার জীবনে দাওয়াতি কাজ করে একদল সৎ যোগ্য লোক তৈরি করেছিলেন। মক্কার মানুষ, মক্কার এলাকার জনগণ আল্লাহ রাসূলকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় বসার জন্য তারা মেনে নেয়নি। এজন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হওয়ার পরে হিজরত করে মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুগণ, যুবক ভাইয়েরা, আমরা আল্লাহ রাসূলের আন্দোলনের, আল্লাহ রাসূলের খেলাফতের দিন থেকে আমরা যদি নবুয়তের দিন থেকে পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদেরকে ধর্মীয় শিক্ষা দেননি, রাষ্ট্র পরিচালনা করে আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে ইসলামের ভিত্তিতে, কুরআনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা যায়। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের আফসোসের বিষয়, আমাদের এই দেশে 90% মুসলমানের দেশে আমরা কুরআনের আলোকে, কুরআনের ভিত্তিতে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারছি না। সম্মানিত উপস্থিতি,
এই গত জুলাই বিপ্লবের মাধ্যমে একটি সম্ভাবনা আমাদের সামনে, একটি সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে। সেই সম্ভাবনা আমরা যদি কাজে লাগাতে পারি, আমরা যদি বাংলাদেশকে একটি সুন্দর কল্যাণমূলক রাষ্ট্রে, তাহলে সৎ এবং যোগ্য লোকের নেতৃত্বের কোনো বিকল্প নেই। আমরা এই 54 বছর, আমরা 53 বছর আমরা দেখেছি, মুরব্বিয়ানা আমরা দেখেছেন, আমরা অনেক দলের শাসন আমরা দেখেছি, বারবার তারা আমরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় এসেছেন, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। যারা ক্ষমতায় এসেছেন তারা দুর্নীতি করে তাদেরকে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করেছেন, আত্মীয় স্বজনকে সুপ্রতিষ্ঠিত করেছেন। বিগত যে সরকার ছিল, আপনারা সকলে পত্র পত্রিকার মাধ্যমে দেখেছেন সেই সরকার কিভাবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন। তার একজন পিএস থেকে শুরু করে এমপি মন্ত্রীরা সকলেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আমাদের জনগণের ট্যাক্সের টাকা তারা সেদিন লুটপাট করেছে। সম্মানিত বন্ধুগণ, এই যে টাকা হিসাব এসে যে টাকা তারা লুটপাট করেছেন, সেই টাকা যদি বাংলাদেশের উন্নয়নে খরচ করা হতো তাহলে বাংলাদেশের রাস্তাঘাট আর এভাবে খারাপ থাকতো না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আপনাদের এই ভুরুঙ্গার একটি মাত্র প্রধান একটি সড়ক, সেই সড়ক দিয়ে আমরা যখন যাতায়াত করি তখন আমাদের খুব কষ্ট লাগে, ঠিক কিনা আপনারা বলেন? এই রাস্তা দিয়ে গাড়িতে যখন আসা যাওয়া, অনেক গাড়ি দেখা যায় সেই কি করে মাল নিয়ে আসে, তখন এখানে গাড়িটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, গ্যারেজে চাক্কা দেবে যায়। সম্মানিত বন্ধুগণ, 16-17 বছর একটি সরকার ক্ষমতায় ছিল, আর আমাদের সারা উপজেলা, শুধু ভুরুঙ্গা নয়, সারা উপজেলা প্রত্যেকটি রাস্তা যদি আপনারা দেখবেন প্রত্যেকটি রাস্তার বেহাল দশা, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলানোর কোনো সুযোগ সুবিধা নেই। সম্মানিত বন্ধুগণ, তারা যদি দুর্নীতি না করতেন, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতেন, জনগণের কল্যাণে কাজ করতেন, তাহলে আমাদের আজকে এই দুর্দশা পোহাতে হতো না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আজকে সাধারণভাবে প্রত্যেক মানুষই আজকে চাচ্ছে সারা বাংলাদেশে সুরে উঠেছে। সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা এইবার। সম্মানিত বন্ধুগণ, মানুষ চাচ্ছে একটি পরিবর্তন। আমাদের এই যে যুব সমাজ 5 আগস্টে তারা যে একটি বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, তাদের একটি স্বপ্ন, সেই স্বপ্নটি ছিল বৈষম্যের একটি সমাজ বিনির্মাণ করা, যেখানে কোনো অন্যায় থাকবে না, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, মানুষের অধিকার হরণ করবে না। এমন একটি বাংলাদেশের আমার ছেলেরা বাংলাদেশে তারা স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আবার কোন চাঁদাবাজ স্বৈরাচারের অধিকার আমরা যাব না, আমাদের দেশকে কল্যাণমূলক রাষ্ট্রে আমরা পরিণত করব। আমাদেরকে আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হই, তাহলে আমরা আগামী দিনে আমরা আবারও কোন স্বৈরাচারের কোন কবলে আমরা পড়ব। এজন্য আজকে আমরা যারা এখানে আপনারা উপস্থিত হয়েছেন, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আপনাদেরকে কাজ করতে হবে। ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে আপনারা বিজয়ী করতে হবে। আগামী নির্বাচনে আমাদের সংসদীয় আসনের জন্য আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যাপক আব্দুল হান্নানকে জামাত ইসলামী মনোনীত করেছে। তাই আসুন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা একটি পরিবর্তন আমাদের যুব সমাজ নিয়ে এসেছে, আমাদের তরুণ দামালতেরা একটি পরিবর্তনে আসা তারা জীবন বিলিয়ে দিয়েছে। এই পরিবর্তনে আমরা সকলে অংশীদার হতে হবে। আমাদের সকলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে একজন খাঁটি ইমানদার হিসাবে, একজন খাঁটি মুমিন হিসাবে, রাসূলের একজন উম্মত হিসাবে আমাদের আগামী নির্বাচনে, আগামী দেশ গঠনে আমরা ভূমিকা পালন করতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই প্রোগ্রামে সাবেক মেম্বার জনাব আতিক মিয়া সাহেব উপস্থিত হওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ভুরুঙ্গা ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব গোলাম জিলানী। ওনাকেও আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা যেহেতু সময় অনেক বেশি হয়ে গেছে, রাত গভীর, আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে বক্তব্য পরিবেশন করলে ভালো হয়। এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী উসমানীনগর উপজেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত আমির জনাব রেজানুর রহমান চৌধুরী শাহীন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী বুরুঙ্গা ইউনিয়ন অন্তর্গত আজকের এই 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত বৈঠকের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, সিলেট জেলার সংগ্রামী নায়েবে আমির, উসমানীনগর বিশ্বনাথের জামাত মনোনীত পদপ্রার্থী জনতা অধ্যাপক আব্দুল হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্বনাথ উপজেলার সংগ্রামী আমির জনাব নিজামুদ্দিন সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট মহানগর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, অন্যান্য নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সময় কম আর বক্তৃতার খাতিরে একটু দাঁড়া দিতে হয়। সম্মানিত উপস্থিতি, আপনার দীর্ঘক্ষণ যাবৎ জামাত ইসলামী সম্পর্কে জেনেছেন। পাশাপাশি আমরা এটুকু বলবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। আমরা বিভিন্ন সময়ে উঠান বৈঠক না করে পারিবারিকভাবে বা বিভিন্ন বৈঠকে ছোট ছোট করে বৈঠক করেছি। বিগত 17 বছর এইভাবে আমরা খোলামেলা কথা বলতে পারি নাই। তার কারণও আপনারা জানেন, কারণ এমন কোনো পথ ছিল না যেখানে আমাদেরকে 4 জন 5 জন একত্রিত হয়েছে সেখানেই নির্যাতনের মাত্রা চালিয়েছিল এবং আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলিয়েছিল। আমাদের আল্লাহ সাইদ হিসাবকে হত্যা করা হয়েছিল, সবই আপনাদের জানা। এখন সময় এসেছে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলা যেন সুন্দরভাবে কাজ করতে পারি। বিশেষ করে ইসলামী জনতা যারা আছেন, ইসলামী ব্যক্তিত্ব যারা আছেন, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আগামীতে জামাত ইসলামের নেতৃত্বে আমাদেরকে অধ্যাপক আব্দুল হান্নান সাহেবকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত ভারপ্রাপ্ত আমির সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কৈলনপুর ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মুজিবুর রহমান। আজকে এই প্রোগ্রামের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে এই ওয়ার্ডের 9 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব নুরুল আম্বিয়া সাহেব, ওনাকেও আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সক্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সুদূর বিশ্বনাথ থেকে আজকের এই প্রোগ্রামে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার সম্মানিত আমির জনাব নিজাম সিদ্দিকীকে ওনার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী উসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের 9 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সাধারণ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, সিলেট জেলার সংগ্রামী নায়েবে আমির, সিলেট 2 উসমানীনগর বিশ্বনাথের আগামী দিনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজসেবী জননেতা অধ্যাপক আব্দুল হান্নান সাহেব, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা জাহেদুর রহমান চৌধুরী, সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী উসমানীনগর উপজেলার সম্মানিত নায়েবে আমির জননেতা রেজওয়ানুর রহমান চৌধুরী শাহিন, উসমানীনগর উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি জননেতা আনাহার আহমদ সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা গুরুত্বপূর্ণ কথা শুনবো আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে। আমি সংক্ষেপে 2-1টি কথা বলে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজকে আমরা 54 বছরে পা রেখেছি, ঠিক কিনা? ঠিক। এই দেশের স্বাধীনতার বয়স কত হয়েছে? 54 বছর। আমরা যদি প্রশ্ন করি যে এই 54 বছরে অনেক সরকার এসেছে, কেউ বিনা ভোটে এসেছে, কেউ দামি ভোটে এসেছে, কেউ রাতের ভোটে এসেছে, কেউ ভোটে এসেছে, কেউই আমাদের অধিকার পূরণ করেনি, ঠিক কিনা? নির্বাচনের পূর্বে তারা সুন্দর সুন্দর কথা বলে, নির্বাচন চলে গেলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উন্নয়নের নামে জনগণকে তাদের পিছে ঘুরায়,
এবং উন্নয়নের নামে বিভিন্নভাবে সুযোগ সুবিধা গ্রহণ করার মাধ্যমে জনগণকে জিম্মি করে ফেলে আজকে যে কারণে স্বাধীনতার 54 বছর পরেও আমরা আমাদের অধিকার নিয়ে স্লোগান দিতে হচ্ছে, মিছিল দিতে হচ্ছে, আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। আজকে 54 বছর পরে আমাদের দেশ একটি স্বনির্ভর দেশে পরিণত হওয়ার কথা ছিল। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজকে একটি আধুনিক বাংলাদেশে পরিণত হওয়ার কথা ছিল। বিদেশের বিভিন্ন দেশ মন্তব্য করে যে বাংলাদেশ অপার সম্ভাবনাময়ের দেশ, কিন্তু এই অপার সম্ভাবনাময়ের দেশকে যারা অতীতে রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা গিলে খেয়েছে, ঠিক কিনা? আমরা তাদের ইতিহাস যদি দেখি, তারা ক্ষমতায় আসার পরে এদেশের সম্পদ লুটপাট করে বিদেশে তারা বেগম পাড়া করে তুলেছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সিলেট 2 বিশ্বনাথ উসমানীনগর আসনের নাগরিক যারা, আজকে যদি আমরা এই নির্বাচনী আসনে ঘুরে বেড়াই, প্রত্যন্ত অঞ্চলে যাই, তাহলে আমরা দেখতে পাই অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা স্লোগান দিত উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। আর আমরা বিভিন্ন জায়গায় গেলে আমি বলি ওরা বাংলাদেশকে উন্নয়নের মহা খাদে ফেলেছে, ঠিক কিনা? আজকে উন্নয়ন বঞ্চিত, জরাজীর্ণ রাস্তা, জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, চরমভাবে অবহেলিত সিলেট 2 নির্বাচনী এলাকা। এই নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য প্রয়োজন একজন সৎ, যোগ্য, এই অঞ্চলের মানুষের পরিচিত একজন নেতার দরকার, ঠিক কিনা? যিনি এই অঞ্চলের মানুষের জন্য ছাত্র জীবন থেকে এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন, এই অঞ্চলের শিক্ষার জন্য কাজ করছেন, এই অঞ্চলের বেকারত্ব দূরীকরণে কাজ করছেন, এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠায় কাজ করছেন, তিনি হচ্ছেন অধ্যাপক আব্দুল হান্নান সাহেব। বাংলাদেশ জামায়াত ইসলামী সারা বাংলাদেশে সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ করতে চায়, একটি আধুনিক বাংলাদেশ করতে চায়, একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ করতে চায়। আর সেই সৎ যোগ্য 300 নেতার মধ্যে আমাদের প্রিয় নেতা জননেতা অধ্যাপক আব্দুল হান্নান সাহেবকে সিলেট 2 আসনে মনোনয়ন দিয়েছে। আমরা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে যদি অধ্যাপক আব্দুল হান্নান সাহেবকে নির্বাচিত করে জাতীয় সংসদে প্রেরণ করতে পারি, তাহলে আমরা অবশ্যই বুকে হাত দিয়ে বলতে পারি এই অঞ্চলের দুর্দশা, এই অঞ্চলের উন্নয়ন অগ্রগতি অনেক দূর এগিয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অধ্যাপক আব্দুল হান্নান সাহেব ছাত্র জীবন থেকে এই সিলেট 2 অঞ্চলের শিক্ষা নিয়ে কাজ করছেন। শুধু সিলেট 2 নয়, সিলেটের অন্যান্য বিভিন্ন উপজেলায়ও অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে লেখাপড়া করেন, তখন অধ্যাপক আব্দুল হান্নান সাহেবকে বিশ্বনাথ উপজেলার জমির আহমদ হাই স্কুলের প্রধান শিক্ষক করা হয়। সেখানে অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের যোগ্যতা দিয়ে এই প্রতিষ্ঠানকে একটি সফল প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। অধ্যাপক আব্দুল হান্নান সাহেব ওসমানীনগরের সর্বোচ্চ বিদ্যাপীঠ তাজপুর ডিগ্রি কলেজে দীর্ঘ 9 বছর সফলতার সাথে অধ্যাপনা করেন। অধ্যাপক আব্দুল হান্নান সাহেব সিলেট শাহজালাল জামিয়া ইসলামিয়া মীরাবাজার স্কুল এন্ড কলেজে 17 বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের নেতৃত্বে মীরাবাজার জামিয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ বাংলাদেশের একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অধ্যাপক আব্দুল হান্নান সাহেব সিলেটের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সিলেটে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন আলহামরা শপিং সিটি। সেই আলহামরা শপিং সিটিতে শত শত বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। অধ্যাপক আব্দুল হান্নান সাহেব 7 ফুড প্রতিষ্ঠা করার মাধ্যমে সিলেটে বেকার যুবকদের কর্মসংস্থানে ভূমিকা পালন করেন। অধ্যাপক আব্দুল হান্নান সাহেব রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনিপেক্স ট্রেড কর্পোরেশনের মাধ্যমে এই অঞ্চলের মানুষের বেকারত্ব দূরীকরণে ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের রেমিটেন্সে যুগান্তকারী ভূমিকা পালন করে যাচ্ছেন। অধ্যাপক আব্দুল হান্নান সাহেব এই অঞ্চলের মানুষের আধুনিক চিকিৎসার জন্য সিলেটে গড়ে তুলেছেন ইবনে সিনা হসপিটাল। সেই ইবনে সিনা হসপিটাল থেকে আমরা আধুনিক চিকিৎসা সেবা পাচ্ছি এবং সেই ইবনে সিনা হসপিটালে আজকে শত শত বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই সততা এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব অধ্যাপক আব্দুল হান্নানের হাতে যদি আমরা সিলেট 2 নির্বাচনী আসনের দায়িত্ব তুলে দিতে পারি, তাহলে আমরা নিশ্চিত এবং নির্দ্বিধায় বলতে পারি আগামী দিন সিলেট 2 আসন হবে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ নির্বাচনী আসন, বাংলাদেশের একটি আধুনিক নির্বাচনী আসন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ
সুখে শান্তিতে বসবাস করবে এবং সবাই তার ন্যায্য অধিকার গড়ে বসে পাবে ইনশাআল্লাহ। তাই আমি আজকে বুরুঙ্গা ইউনিয়নবাসীর কাছে বিশ্বনাথবাসীর পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এখানে যারা এসেছি, পাশাপাশি বাড়িতে আমাদের মা বোন আছেন, আমাদের আত্মীয় স্বজন আছেন, আমাদের পাড়া প্রতিবেশী আছেন, সবাইকে নিয়ে আমরা আওয়াজ তুলি। সবাইকে আমরা বিভিন্ন দলকে বারবার রাষ্ট্র ক্ষমতায় দিয়েছি, আমরা জামাত ইসলামীকে কিন্তু একবারও দেইনি। আগামী নির্বাচনে যদি জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হয়, জামাত ইসলামী এই দেশের মানুষের কল্যাণের মাধ্যমে, এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আর সেই কল্যাণ রাষ্ট্রে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করবে ইনশাআল্লাহ। তাই আসুন আগামী নির্বাচনে আমরা উন্নয়নের প্রতীক, ইনসাফের প্রতীক, দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিয়ে অধ্যাপক আব্দুল হান্নান সাহেবকে জাতীয় সংসদে আমরা কি পাঠাতে রাজি আছি? আমরা কি দাঁড়িপাল্লায় ভোট দিতে সবাই রাজি আছি? সম্মানিত উপস্থিতি, আগামী নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব সেই প্রত্যাশা ব্যক্ত করে বিশ্বনাথবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আমরা ফুটাবো আশার পুষ্প, সুবাস ছড়াবো বিশ্বময়, হেরার জ্যোতি বক্ষে বাঁধি, নিখিল ভুবন কর্মজয়। ধন্যবাদ সম্মানিত আমির সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব জাহিদুর রহমান চৌধুরী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বুরুঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সিলেট জেলার সংগ্রামী নায়েবে আমির, সিলেট ২ আসনের আগামী দিনের কান্ডারি, যাকে আমরা ভোট দিয়ে মহান জাতীয় সংসদে পাঠাবো, সেই আমাদের সবার শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব অধ্যাপক আব্দুল হান্নান, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বনাথ উপজেলার সংগ্রামী আমির জনাব নিজাম সিদ্দিকী, উসমানীনগর উপজেলার সংগ্রামী ভারপ্রাপ্ত আমির জনাব রেজওয়ানুর রহমান চৌধুরী সাহেব, উপস্থিত উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় ভাইরা, যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি নবী ভাষায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত ভাইরা, আমরা বক্তব্য শুনেছি, রাত অনেক হয়েছে, আমরা প্রধান অতিথিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবো। এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাস কি মাস? রবিউল আউয়াল মাস। এই মাসেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। আবার এই মাসেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সমাজে এসেছিলেন তখন সেই সমাজকে বলা হতো আইয়ামে জাহিলি যুগ, অন্ধকার যুগ, বর্বর যুগ, অসভ্য যুগ। সেই সমাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর আলোকিত সমাজ করেছিলেন, ঠিক না বলেন? সম্মানিত ভাইরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সংখ্যক সাহাবী এসে জিজ্ঞেস করেছিলেন, মা আয়েশা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, জীবন সম্পর্কে কিছু বলুন। তখন তিনি বলেছিলেন, ওহে আল্লাহর নবীর সাহাবীরা, আপনারা কোরআন পড়েন না, এটা আমরা কোরআন পড়েছি। কোরআন যদি পড়ে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি জানার জন্য আমার কাছে কেন এসেছেন? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা থেকে কোরআনের জিন্দেগি, ঠিক কি না? ঠিক। সম্মানিত ভাইরা, এই জন্যই আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আমরা যদি সেই আল্লাহর কথা মতো চলতে পারি, সেই কোরআনের বিধান মতো চলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থায় চলতে পারি, তাহলে দুনিয়াতে আমরা শান্তি পাবো, আখিরাতে কি পাবো? জান্নাত পাবো। সম্মানিত ভাইরা, কিন্তু আমাদের এই সমাজের মধ্যে আজকে অন্যায়, পাপাচার, জিনা, ব্যভিচার, সন্ত্রাস, দুর্নীতি, তার কারণ কি? তার মূল একটি কারণ, আমরা সেই কোরআন থেকে দূরে সরে গেছি, আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ থেকে দূরে সরে গেছি, যার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে অশান্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের সময় বলেছিলেন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটি যে কোরআন ও পথের সুন্নাহ, যতদিন এই দুইটি আঁকড়ে ধরে থাকবে তোমাদের মধ্যে সমাজের শান্তি শৃঙ্খলা থাকবে। যখন এই কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাবে, তখনই তোমাদের মধ্যে শান্তি আসবে। আজকে সমাজের মধ্যে শান্তি আছে? আজকে সমাজের মধ্যে শান্তি নাই। আজকে অনেক সময়
সন্তানরা মা বাবার কথা শুনে না। আজকে ব্যবসা বাণিজ্যের মধ্যে অশান্তি, সব ক্ষেত্রে অশান্তি। তার মূল কারণ একটাই, যে আমরা সেই কোরআন থেকে দূরে সরার কারণে। সম্মানিত ভাইরা, আমরা যে সংগঠনের দাওয়াত নিয়ে, যে সংগঠনের আহ্বানে আমরা এখানে এসেছি, সেই সংগঠনের নাম কি? বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী এটাই চায় যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমরা সেই আল্লাহর কথা মতো চলবো, অন্যকে বলবো, সমাজে সেই আল্লাহর বিধান কায়েমের জন্য আমরা সবাই মিলে কাজ করব। বাংলাদেশ জামাত ইসলামী অন্য কোনো রাজনৈতিক দলের মতো নয় যে শুধুমাত্র আমরা মেম্বার হব, চেয়ারম্যান হব, এরপর লুটপাট করে খাওয়া দাওয়া করবো। এই জন্য এই ধরনের দল জামাত ইসলাম না, জামাত ইসলামী নয়। আবার এই ধরনের দল জামাত ইসলামী নয় শুধুমাত্র মসজিদে আর মাদ্রাসায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করবো আর ব্যবসা বাণিজ্য, চেয়ারম্যান, মেম্বার, এমপি ওরাই হবে যারা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, যারা ইমামতি করতে পারে না। সেই ধরনের দল কি জামাত ইসলাম? জামাত ইসলাম সেই দল, যে দল হচ্ছে গিয়ে নিজেরা ইসলাম মতো চলবো, সমাজের সব ক্ষেত্রে আমরা ইসলাম কায়েমের জন্য কাজ করব। আমরা আল্লাহর কথা মতো ব্যবসা বাণিজ্য করবো, আল্লাহর কথা মতো নামাজ পড়বো, আল্লাহর কথা মতো সামাজিক প্রতিষ্ঠানগুলো পরিচালনা করবো, আমার চেয়ারম্যান, মেম্বার, এমপি আমরা হবো। ঠিক কিনা ভাইরা? সম্মানিত ভাই, এই জাতীয় দলের নাম হচ্ছে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা দেখেছেন বিগত দুঃসরকারের সময় বাংলাদেশ জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিলেন। কয়জন মন্ত্রী ছিলেন? প্রথম আমাদের আমিরে জামাত ছিলেন মৌলানা মতিউর রহমান নিজামী, তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, কৃষি মন্ত্রী ছিলেন। এরপর শিল্পমন্ত্রী ছিলেন, 2টি মন্ত্রণালয় তিনি পরিচালনা করেছেন। আমাদের সেক্রেটারি জেনারেল ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তিনি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। 2 মন্ত্রী 3 মন্ত্রণালয় পরিচালনা করেছেন। সেই কেয়ারটেকারের সরকারের সময় দেখা গেল সব মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযুক্তে অনেকেই জেলে চলে গিয়েছেন। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর সেই 2 জন মন্ত্রী, ওনাদের মন্ত্রণালয় তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, 1 পয়সারও দুর্নীতি পাওয়া গিয়েছে না। সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী সৎ এবং যোগ্য লোকের নেতৃত্ব চাই। বাংলাদেশ জামাত ইসলামী সৎ এবং যোগ্য লোক তৈরি করতে চায়। এরা সমাজের সব সেক্টরে যাবে এবং সেখানে সততার মাধ্যমে, মুত্তাকি ও পরহেজগারের মাধ্যমে সেই সুন্দর সমাজ ব্যবস্থা কায়েমের জন্য কাজ করবে। সম্মানিত ভাইরা, আজকে আমরা ইতিমধ্যে বক্তব্য শুনেছি, শুধু উন্নয়ন। বিগত 16 বছর আমরা শুধু উন্নয়নের চিন্তা শুনেছি, গল্প শুনেছি, কিন্তু আসলে কি উন্নয়ন হয়েছে? মানুষের সম্পদ লুটপাট করা হয়েছে। উন্নয়নের নামে আমরা দেখেছি বিভিন্ন রাস্তা, বিভিন্ন কালভার্ট, বিভিন্ন বিল্ডিং সরকারি ব্যবস্থাপনায় হয়েছে ঠিকই, সেখানে রোডের পরিবর্তে কি দেওয়া হয়েছিল? ঘাস দেওয়া হয়েছিল এবং জনগণের সর্বনাশ হয়েছে। এমনও হয়েছে কালভার্ট হয়েছে, রাস্তা হয়েছে, 1 বছর যাওয়ার সাথে সাথে সেটা আবার কি হয়েছে? ভেঙে গিয়েছে। সম্মানিত ভাইরা, এই জন্য সেখানে যদি আমরা ভালো লোককে না পাঠাতে পারি তাহলে সমাজের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে সিলেট 2 আসনে যাকে দিয়েছেন, তিনি আমাদের সমাজ সৌদিও দায়িত্বশীল জনাব অধ্যাপক আব্দুল হান্নান। উনাকে নতুন করে পরিচয় করা দেওয়ার কিছুই নেই। উনি বিগত দিনগুলোতে জামাত ইসলামের জন্য, জামাত ইসলামের দাওয়াত নিয়ে উসমানীনগর বিশ্বনাথের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি এলাকায় তিনি বিচরণ করেছিলেন। বিগত নির্বাচনে 1996 সালে তিনি জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। যারা বয়স্ক তারা মনে রাখতে পারবেন। আর বাকি আমরা যারা এই জেনারেশনের, আমাদের ভোট দেওয়ারও কিন্তু যোগ্যতা ছিল না। কারণ কি? ভোট দেওয়ার আগেই বলা হয়ে গেছে আপনার ভোট দেওয়া শেষ, কষ্ট করে যাওয়া লাগবে না। আবার বলা হয়েছে আপনার ভোট দেওয়া হয়ে গেছে রাত্রে। এইভাবে হয়েছে কিনা? হয়েছে। সম্মানিত ভাইরা, এই জন্য আজকে এই তরুণ সমাজের যুবক ভাইদের প্রতি অনুরোধ, যিনি আজকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আপনাদের সামনে এসেছেন, তিনি 1996 সালে সেই বিশ্বনাথ এবং উসমানীনগরে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। সম্মানিত ভাইরা, আসুন আমরা অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের জন্য কাজ করব। সবাই কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে সবাই লিফলেট, বুকলেট, পোস্টার, মাইকিং এর ভূমিকা রাখবো। আমরা 4 টেবিলে বসবো, ব্যবসা বাণিজ্য নিয়ে বসবো, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাবো। আমরা সব মজলিসে কথা বলবো যে সবাই পরিবর্তন চায়। সেই পরিবর্তন হবে গিয়ে ইসলামের আলোকে আলোকিত, সেই পরিবর্তন হবে ইনসাফ ভিত্তিক পরিবর্তন, সেই পরিবর্তন হবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েমের জন্য। আর সেই জন্য সৎ এবং যোগ্য লোক প্রার্থী হচ্ছে গিয়ে অধ্যাপক আব্দুল হান্নান। উনার জন্য আপনি আমি সবাই মিলে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে ভাই পশ্চিম সিরাজনগরে কোন প্রতীক আছে? ওই নামটি বল। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। পশ্চিম সিরাজনগরে অলি তেলে
উচ্চারণ দিয়ে এই বুরুঙ্গা ইউনিয়নের প্রত্যেক মানুষকে আমরা দাঁড়িপাল্লার প্রতীকে নিয়ে আসবো। আগামী দিন দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য ভূমিকা রাখবো। শুধুমাত্র দাওয়াত দিলে সবাই ভোট দিল, ভোট বাক্স যদি চিন্তাই হয়ে যায় তাহলে গণনায় কি হবে? ফলাফল 0 হবে। এই জন্য প্রত্যেকের সেন্টার ভিত্তিক আমাদের আজকে উপস্থিত যারা রয়েছেন সবাই অত্যন্ত প্রহরী হিসাবে কাজ করবেন, যাতে যেভাবে ভোট নিয়ে আসবেন ভোট গণনা পর্যন্ত ফলাফল ঘোষণা পর্যন্ত সবাই আমরা অত্যন্ত প্রহরীর মতো বলিষ্ঠ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। বাড়িছে দামামা বাদরে আমামা শিরুচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার বাঙা কিল্লায় উড়ে নিশান বয়নাই তোর গলায় তাবিজ বাজাতে তোর পাক কুরআন নহে মোদের জীবন বুক বিলাসের শাহাদত চিরকাম্য মোদের বিহারীর বেশে খলিফা যাদের শাসন করেছিলেন আদা জাহান। সমাজের দায়িত্বশীলকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি অত্যন্ত সুন্দর বক্তব্য পরিবেশন করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন নিকট অতীত থেকে আজ অবধি পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর পিছনে এক দল লেগেই আছে কিভাবে জামাত ইসলামীকে ষড়যন্ত্র করে জামাত ইসলামীর অগ্রযাত্রাকে এই বুরুঙ্গা ইউনিয়ন তথা টোটাল বাংলাদেশে জামাত ইসলামকে কিভাবে আটকে দামিয়ে রাখা যায়। কিন্তু সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন নিকট অতীতে এই ওয়ার্ডে জামাত ইসলামকে দিয়েছিল এই ওয়ার্ডের মানুষেরা। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি এই ওয়ার্ডে জামাত ইসলামের একটি সফল বিজয় হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে সর্বশেষ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমরা যার অপেক্ষায় অপেক্ষমান আসলাম এই আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর উসমানীনগর এবং বিশ্বনাথ জামাত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লার সম্মানিত এমপি পদপ্রার্থী জনাব আব্দুল হান্নানকে ওনার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের এই বিধান বৈঠকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি, আপনাদের এই উসমানীনগরেরই সন্তান বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরী স্টেট সেক্রেটারি, ইসলামিক সোসাইটি বাংলাদেশ সিলেট সেক্রেটারি, এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি বিশ্বনাথ জামাত ইসলামের সম্মানিত আমির খাজানশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন, যিনি এই আসনের সচিব। উপস্থিত আছেন এখানে বিশেষ অতিথি হিসেবে উসমানীনগরের নায়েবে আমির জনাব রেজাউল রহমান শাহীন। এখানে উপস্থিত আছেন উসমানীনগরের সম্মানিত সেক্রেটারি জনাব আনহার আহমদ সহ আপনাদের ভাইয়েরা যেমন সাহেব আহমদ, তারপরে জামালউদ্দিন চৌধুরী, অন্যান্যরা উপস্থিত, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা এবং আশেপাশে কোনো মা বোনেরা শুনবে তারা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে যে সনাতনী ভাই যারা আছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা, রাত হয়েছে, কথা হয়েছে, বেশি কথা করার বলার প্রয়োজন নেই। আমি মনে করি আমার প্রিয় সাথীরা আপনাদেরকে অনেক কথা বলেছেন। আমি খুব সংক্ষেপে আমার কথা শেষ করব। প্রথমে আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি যে এই গায়ে পশ্চিম সিরাজনগরের বেশ আমার মুরব্বিয়ান যুবক কিশোর ভাইয়েরা এখানে বসে এত রাত্রে যিনি কথা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বারাকা দান করুন। বিশেষ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, আজকের এই যে বৈঠক আমরা এই সময় দিয়ে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহর দিনের কথা শুনছি, এই শোনা সময়টা যেন আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের দিনে
কঠিন মুসিবতের সময় যেন নাজাতের জরিয়া করে দেন। আমিন। আমিন। প্রিয় ভাইরা, জামাত ইসলামী সম্বন্ধে আমার বড় কিছু বলার প্রয়োজন মনে করি, কারণ বাংলাদেশে এখন জামাত ইসলামী সম্বন্ধে একটা গ্রাম থেকে গ্রামান্তরে মানুষের মধ্যে কি বলেন, ঠিক না? জামাত ইসলামী যখন কম মানুষ ছিল তখনও জানে। আমি ছোট ছিলাম বা যখন জামাতে করি তখন আমরা জামাত ইসলামী নাম নিয়ে কোথাও যেতে জন্য একটু সংকোচ বোধ করতাম, ঠিক নাকি? এরকম হয়েছে। এই পরিবর্তনের আগে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের একবার আমরা আওয়ামী লীগের সাথে আঘাত করেছি। মানুষ বলে মানুষ চলার পথে বন্ধু লাগে না, বন্ধু নেই। আমরা বিএনপির সাথে আমরা বন্ধুত্ব করেছি, আওয়ামী লীগের সাথে অন্য বন্ধুত্ব করেছি, চলেছি। এটা জামাত ইসলামের ইতিহাস। জামাত ইসলামের ইতিহাস কারোর সাথে বিক্রয় করেনি, কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেনি। বন্ধুরা না ছাড়ে যাওয়া পর্যন্ত জামাত ইসলামী কোন বন্ধুকে ছাড়ে নাই। ঠিক কথা কি বললাম কিনা? প্রিয় ভাইরা, জামাত ইসলামী এই যে গেল 17 বছর নির্যাতিত হয়েছে বেশি, কথাটা কি ঠিক? আমি লম্বা করে যাচ্ছি না, কিন্তু আমি বলি যে জামাত ইসলামী যতভাবে নির্যাতিত হয়েছে, এই যে পরিবর্তন গেল, এই পরিবর্তনে জামাত ইসলামী কারো উপর প্রতিশোধ নিয়েছে? বাংলাদেশের কোথাও কেউ বলতে পারবেন যে জামাত ইসলামী কোন নেতৃত্ব বা কারো উপর ওরা প্রতিশোধ দিয়েছে, তাদের উপর অযথা হামলা চালিয়েছে? আছে? নাই। আপনারা বলছেন আলহামদুলিল্লাহ, আমাদের বন্ধুরা এটা স্বীকার করে। প্রিয় ভাইরা, তার অর্থ হলো জামাত ইসলামী যারা আমরা চলেছি, আমরা এই দেশে আল্লাহর দ্বীন অনুযায়ী আল্লাহর দ্বীনের ঝান্ডা উঁচু করতে চাই। জামাত ইসলামী গঠন করা থেকে একটা কথাই বলে আসছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আজ থেকে নাই, ওই অনেক বছর, 80 বছর তার উপরে এটা বলে আসছে। এই বাংলাদেশে পাকিস্তান আমল থেকে বাংলাদেশ হয়েছে তাও 54-55 বছরে চলছে। একটা কথাই, এই কথার কিন্তু ব্যতিক্রম হয় নাই। একটাই কথা যে আমরা এই আল্লাহর জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন আমাদের জন্য, সেই বিধান অনুযায়ী আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যে এই সেভাবে আমরা করতে চাই। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই ওহী আসার আগ পর্যন্ত এই আরব ভূখণ্ডে, যেখানে মক্কা শরীফ, মদিনা শরীফ, মদিনা আছে, সেখানে ওই এলাকার মানুষ এমন আইয়াবে এত জাহিল ছিল যে নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়েছে। এর চেয়ে আর বাদ কোন কাজ আছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত নিয়ে এলেন, ওহী নিয়ে এলেন, এই ওহীর মাধ্যমে 23 বছরে এই ওহী নাযিল হলো। কোন ওহীটা কি? কোরআন, কোরআনে হাকিম, কোরআন শরীফ। এই 23 বছরই আমার ভাই বলেছেন যে 23 বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই মানুষের মধ্যে এটা বাস্তবায়ন করলেন, এটা ইতিহাস আছে। এর পরবর্তী ইতিহাস হাজার হাজার বছর ব্যাপী ইসলাম পৃথিবীকে দান দিয়েছে। ইভেন কি যে সময় আরব ভূখণ্ডে, মিশরে বা ইজিপ্টে, স্পেনে আল-হামরা হয়েছে, তখন বিজ্ঞান এত এগিয়ে ছিল মুসলমানরা যে গরম পানির স্রোত, ঠান্ডা পানির স্রোত মেশিন দিয়ে এটা প্রবাহিত করেছে মুসলমানরা। কর্ডোবা এমন লাইব্রেরি ছিল যে তখন আজকে আমাদের ছেলে মেয়েরা পাখির মতো উড়ে যেতে চায় ওই স্পেন, ওই ব্রিটেন, আমেরিকা। অথচ স্পেনে মুসলিম সাম্রাজ্যে যখন এই অবস্থা, কর্ডোবা বিজ্ঞানের জন্য কোন সার্টিফিকেট নেওয়ার জন্য, ডাক্তারি সার্টিফিকেটের জন্য ওইখানে আসতো, মুসলিম শাসন বা শাসনের আন্ডারে চলে আসতে হতো। তখন আজকে যে ব্রিটেন আমরা যেখানে আছি, আমিও চাই, আমার ভাই বন্ধু, আমার সব ফ্যামিলির অনেকই এখানে আছে। হিসাব করলে আমাকে আর আমার বাতিজা আর আমার এক বাতিজার মেয়ে এছাড়া আর আমার দেশে
অনেক সদস্য কেউ নাই, সবাই লন্ডন আর আমেরিকা। কিন্তু ওই লন্ডন তারা যখন গুহায় থাকতো তখন মুসলমানদের এই ধরনের উন্নতি হয়েছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এই ইতিহাস, ইসলামের ইতিহাস তো এটাই। প্রিয় ভাইরা, এটা আমরা জানি। এই 300 বছর আগেও তো আমাদের ওই যে ভারত উপমহাদেশে মুসলমানরা শাসন করেছে, করে নাই? ঠিক। এই 300 বছর আগে গেলে ওইটা দেখা যাবে বাংলাদেশ ছিল পৃথিবীর একটি শ্রেষ্ঠ ধনী রাষ্ট্র, ছিল না? অন্যরা সে কুর্নিশ করে বলেছে, বিভিন্ন ইউরোপ থেকে, ব্রিটেন থেকে জাহাপনা বলে এদের রাষ্ট্রপ্রধানকে আমাদের একটু ব্যবসা করার একটু জায়গাতে, আমাদের ব্যবসা করার সুযোগ, আমাদের যুবকদেরকে বলবো, এটা কি আপনারা জানেন? এটা জানা আমাদের উচিত। আমি ধন্যবাদ জানাই, আমি প্রাউড ফিল করি যে এই যে পরিবর্তন এনেছে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা, আমাদের যুবকদের নিয়ে, আমাদেরকে অভিভাবকদের তারা সাথে নিয়েছে। কারণ আমাদের ছেলেমেয়েরা যখন রাস্তায় নেমে গেছে তখন অভিভাবকরা আর থাকতে পারে না। যখন এই প্রশাসনের মানুষ এদেরকে গুলি করে এরা স্বৈরাচারী পর্যায়ে আমরাই নিচ্ছি, কিন্তু আমাদের অনেক ত্যাগ করেছেন। একটা কথা বলি যে আমাদের এক মা একটা শিশু, কয়েকদিনের শিশুকে কোলে নিয়ে দৌড়াচ্ছেন, যারা দৌড়াচ্ছে গুলি হচ্ছে, উনি উল্টা দৌড়াচ্ছেন, বলছেন কি গুলির দিকে যাচ্ছেন, বলে কি আপনি কেন মা দৌড়াচ্ছেন? আমার ছেলে মেয়েরা যাচ্ছে, বলে আপনি বাচ্চা নিয়ে ঠিক যাওয়া ঠিক হবে, বলে হবে। ছেলে মেয়েরা মারা যাবে আর আমরা করে বসে বলবো আমরাও মরবো সাথে। কথাটা ঠিক কিনা? কে করেছে সেটা আমরা বলতে চাই না, কারণ আমাদের এই পরিস্থিতি যেটাই হয়েছে এটা স্বৈরাচার হয়েছে। মানুষের সুযোগ দিলেই এভাবে হয়। আর নয় বড় বড় যাদের অনেক পয়সা আছে, আমি তো বলেছি আমার এক বন্ধু না, কিন্তু আমি গিয়েছি 25-30 বছর আগে, আমি তখন ব্যবসায় প্রথম আমি গিয়েছিলাম একজনের ইয়েতে, ওর বিল্ডিংটা দেখলাম আর বিল্ডিং এ উঠলাম, বিরাট বিল্ডিং দেখায়। ওইখানে গেলাম যে এই বিল্ডিং এ একটা লিফট আছে, যে ওই বিল্ডিং এর মালিক যিনি বিরাট ব্যবসায়ী, একাই এই বিল্ডিং, এই লিফটটাই শুধু তার জন্য। ওর কি এর বেশি আর প্রয়োজন ছিল? কিন্তু এখন বদনামি হয়ে গেল, বদনামি হয়ে আচার আর নিজের বংশের জন্য কিন্তু ভালো কিছু এনেছেন। আমরা তো গ্রামে আছি, এখন আছে আমাদের ইচ্ছে যে সবাই চায় যে আমার পরবর্তী বংশ, আমার যারা আসবে তারা সম্মানের সাথে থাকে। প্রিয় ভাইরা, আমি যুবক যুবতীদের, আমার এই দেশের 18 কোটি মানুষকে আমি মোবারকবাদ দিই এই পরিবর্তনের জন্য। এই 18 কোটি মানুষ এই পরিবর্তনে সবাই চেয়েছে পরিবর্তন হোক। আমার বন্ধুরা আছেন বিভিন্ন দলে, আমি বলতে শুনেছি তাদেরকে দায়িত্বশীলদের বলে, হ্যাঁ না দলের একটা পরিবর্তন হওয়া দরকার, তাই পরিবর্তন হয়েছে। আমি বলবো এই সরকারকে, যারা গুম করেছে, খুন করেছে, আকাম খুকাম করেছে, তাদের বিচার করা হোক। আবার বাংলাদেশের মানুষ আর বাকিদেরকে কোন ধরনের বাজে কাজে বা বিভিন্ন ভাবে নির্যাতন করা না হোক, আমি বলবো এটা। কি বলেন? ঠিক আছে? যুবক যুবতী যারা আছেন তাদেরকে বলবো, আপনারা পরিবর্তন এনেছেন, ধন্যবাদ। আবারও যে দেশের যুবকরা জেগেছে আর কেউ আটকাতে পারেনি। পৃথিবীর বিভিন্ন যেতে দেখা গেছে যুবকরাই পরিবর্তনের নিয়ামক। অতএব যুবকরা আবারও দেশের জন্য দাঁড়াতে হবে, যা সত্য তাই হবে, সত্যের বাইরে কিছু করা যাবে না। আমরা ঘুষ চাই না, আর দুর্নীতি করতেও আমরা দিব না। এইভাবে আমাদেরকে সতর্ক করতে হবে। আমরা যদি সতর্ক এক হয়ে যাই, কেউ কিছু করতে পারবে না, পারবে না। প্রিয় ভাইরা, আমি এই কথা বলে আমি যে কথাটা বলতে চাই যে আসুন, বাংলাদেশ যে জামাত ইসলামী আমাদের আমির ঘোষণা করেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী যারা এমপি হবে তারা সরকার থেকে কোনো গাড়ি পাবে না, কোনো গাড়ি দেওয়া হবে না। এটা শুনেছেন আপনারা? কারণ সম্পদ তো জনগণের। অতএব একজন এমপি হবে, তার বিরাট গাড়ি দিতে হবে, বিরাট সুযোগ দিতে হবে, এটা হবে না। এই ঘোষণা শুনেছেন তো? বাংলাদেশ জামাত ইসলামী প্রতিটি মানুষ এটা বিশ্বাস করে যে আমি আল্লাহর শাসন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করে আমি দুনিয়া থেকে বিদায় হব। অতএব তাদের উদ্দেশ্য হলো যে আল্লাহর এই কয়দিনের জীবন করে আমরা কোথায় যাব?
আখিরাতে যাব, অতএব বেহেশত আছে, আমরা বেহেশতে যেতে চাই। আমরা সবাই বেহেশতে যেতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেহেশতে যাওয়ার তৌফিক দান করুন। কি বলেন? আমিন। বেহেশতে যান। প্রিয় ভাইরা, তাই আমি আপনাদেরকে কথা, অনেক ভাইয়েরা কথা বলেছেন, আমি বলবো বাংলাদেশ জামাত ইসলামী এটা প্রমাণ করেছে যে বাংলাদেশ জামাত ইসলামী পদের জন্য, কার নিজের কোন সুবিধার জন্য কোন কাজ করে না। একটা প্রমাণ দেই, যখন করোনা ছিল তখন ছেলে মাকে জঙ্গলে রেখে গেছে, এরকম শুনছেন আপনারা? বাপের জানাজায় যায় নাই, কি জন্য? মারা যাবে, ওইখানে যাওয়া যাবে না। আমার 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 একদম নিকটে আমার একটা ভাইয়ের ছেলে মারা গেছে, তাকে আমি হসপিটাল পাঠিয়েছিলাম, সিটও পাওয়া যায় না কোনো এমন অবস্থা, কিন্তু সে দুর্ভাগ্যজনক মারা গেল। কিন্তু তার লাশটা বাড়িতে পাঠানো গেল না, যে গ্রাম এটা নিষিদ্ধ করেছে, এই মানুষকে আর গ্রামে আনা যাবে না। শুনেছেন? এটা ছিল, এটা কি আপনাদের মনে আছে? মনে চলে যায়। আসলে যখন দুর্দিন আসে, চলে গেলে, চাপে পড়লে, চাপ থেকে বেরিয়ে গেলে তখন আরাম হয়, মানুষ ভুলেই যায়। এরকম এমনি অবস্থায় আমির জামাত তার নেতৃবৃন্দ নিয়ে, কর্মীদেরকে নিয়ে এবং নেতৃবৃন্দ আস্থা বাংলাদেশে যেখানে বন্যা হয়েছে, করোনা হয়েছে, মানুষ কিভাবে খাবে সেই চিন্তা কেউ করছে না, সরকার তো চিন্তাই ছিল না। সেখানে জামাত ইসলামের আমির এবং নেতৃবৃন্দ কর্মীরা যা পেরেছে, মানুষকে বুক পানি হেঁটেও তাদের দাঁড়ে দাঁড়ে গিয়েছে, এবং এবার এরপরেও পুলিশ তাদের পিছনে যাচ্ছে, তারপরে পুলিশ, ঠিক আছে। এরপরে জামাত ইসলামী পদের জন্য কিছু করবে, এটা আশা করে যায়। জামাত ইসলামী এমন সংগঠন, তারা যদি কেউ এমপি হতে চায় তাহলে তাকে এই নিয়ে আর কোনোদিন জামাত ইসলামের এমপি হতে পারবে না, চেয়ারম্যান হতে পারবেন না। চাইলে কোনো কিছু জামাত ইসলামী যাকে বলবে তিনি বাদও দিতে পারবেন না। বুঝা গেছে কথাটা? আমি আমার কথা এখানেই বলতে চাই যে জামাত ইসলামী একটি পরীক্ষিত দল। এই দলকে যদি ক্ষমতায় দেওয়া যায়, আমি বিশ্বাস করি যেরকম ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মানুষ সুখে শান্তি হয়েছিল, সেই রকম আজও সেটা সম্ভব। বিদেশিরা বলেছে বাংলাদেশে যদি এত পার, আমার ভাই বলেছেন যে যদি কয়েকটি বছর শুধু আত্মসাৎ না হয়, দুঃখের কারো পেট যদি না ভরে, তাহলে 2-4-5 বছর পরেই দেখা যাবে জামাত যে এই বাংলাদেশের মানুষের অভাব দূর হয়ে গেছে। আমি কথা বলছিলাম, শেষ করে নিতে চাই, আর আবার আমি লম্বা করে নিচ্ছি, আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি। আমি এটা বলবো যে আসুন আমরা সবাই মিলে পরীক্ষিত একটি দল। অনেকে বলছেন বাংলাদেশের যে সব তো দেখেছি, এবার আমরা দেখি জামাত ইসলামী দেখি কি করে, এটা অনেকেই বলছেন। এটা আমার মনে হয় যে আগামীতে জামাত ইসলামী বাংলাদেশের শাসনে যাবে, বাংলাদেশের যে রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। তো এটা যদি হয়, তাহলে সরকার যদি ইসলামী হয়ে যায়, সরকার যদি ইনসাফ ভিত্তিক হয়ে যায়, এই বাংলাদেশে যে উর্বর, এটার কোনো অভাব মানুষের থাকবে না, রাস্তাঘাটের সমস্যা হবে, সবগুলো শেষ হবে ইনশাআল্লাহ। তো আমি আশা করছি যে এই অঞ্চলে আমাকে দিয়েছে, এটা আমার জন্মভূমি উসমানীনগর, আমার বাড়ি জয়ানি, আপনারা চিনবেন, ছোটদের গ্রামের নাম, ওদের এটা জন্মভূমি। এই গ্রামে আমি এখানে তাজুল কলেজে শিক্ষকতা করেছি, আর বিশ্বনাথে আমি পড়াশোনা করেছি, কিছুদিন করেছি। এরপর এই দুটি জায়গা আমার খুবই প্রিয় জায়গা। এখন আমাকে জামাত ইসলামী এইখানে পাঠিয়েছে, এখন আমি মনে করি এই এলাকাটাই আমার কাজ করতে হবে। আমি বিশ্বাস করি যে আমি চেষ্টা করব, আমি ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করতে, মানুষের জন্য না, আমার জন্যই। মানে ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহসান হাল জাযাউল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন পরে প্রশ্ন করেছেন, যদি ইহসানের বদলা ইহসান ছাড়া কি দিয়ে দিতে পারে? যদি ভালো কাজ অন্যের জন্য করেন তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন, এটা ইহসান। এই একটা মনোভাব ছোটবেলা থেকেই আছে, এটা করছি। এখন আমি মনে করি যে এই এলাকায় আমি এসেছি, এমপি হই আর না হই এটা বাদ দেন, এই এলাকার মানুষের কাছে মানুষের সুযোগ সুবিধা আমাকে থাকতে হবে। আমি ফিল করি এখানে
ইউনিয়নে মানুষের স্বাস্থ্য সেবার অভাব আছে, বাড়ি করেতে গেলে মানুষের রাস্তাঘাটের অভাব আছে, রাস্তা এমন সব রাস্তা হেঁটে আসতে হয়। আজকের দিনে গাড়ি আসবে না, মানুষ হেঁটে যেতে পারবে না, এক জায়গায় গাড়ায় পড়লে গাড়ায় উঠতে সময় লাগবে। অথচ আমি বলি যে আমার আগের সময় ছোটবেলায় সময় ভালো ছিল, বেশ নৌকা দিয়ে ভালো চলতে পারতাম, হাঁটতে পারতাম, যেখানে খাদা ছিল সেখানে খাদায় যেতাম, কোনো দুর্গন্ধ কিছু থাকতো না, গিয়ে বাদে পা বুয়ে জুতা করে নিতাম। এরা ছিল না ছোটবেলায়, আমার মুরব্বী যারা আছেন সেরা বলতে পারবেন। তো এগুলা যদি না হয় যে আজকের এই সভ্যতার যুগে আমরা কি করলাম, এর সরকারে কি করবো, সরকার এগুলো করতে হবে। তো আমি বলবো আমার সংগঠনকে আমি বলেছি দুটি জায়গায় যে আপনাদের নোট করেন মানুষের অসুবিধা গুলো কি, চেষ্টা করেন এগুলো সমাধান করা যায় কিনা, নিজেরা পারেন কিনা, অন্যদের সহযোগিতা নেন করা যায় কিনা। যদি যায় আর যদি আমরা নাও পারি তাহলে আমাদের এই জনগণকে নিয়ে জনগণের এসব অসুবিধার জন্য আমরা সংগ্রাম করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি বলেন আপনারা? সংগ্রাম করবো। আপনাদের এই আসার জন্য সবাইকে মুবারকবাদ দিচ্ছি। আর আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য অর্থাৎ আল্লাহর দ্বীনের জন্য কিছু করে আদালতে আখিরাতে যাওয়ার আগে যেন আল্লাহ আমাকে মাফ করে দুনিয়া থেকে উঠিয়ে নেন। আর আপনাদেরকে আমি দাওয়াত দেব, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা আছে যে তোমরা আসো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে সংগঠিতভাবে অর্থাৎ সোজা কথা যেটা বলে তোমরা ইসলামী দল করো এবং মজবুত থাকো, বিচ্ছিন্ন হয়ো না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আমি সব ভাইকে বলবো যারা করছেন ভালো, যদি এটা না হন আমি অনুরোধ করব যে আল্লাহর নির্দেশ পালন না করলে বেহেশতে যাওয়াটা আমাদের জন্য কঠিন হবে। অতএব আসুন আল্লাহর নির্দেশ পালন করলেই পরবর্তীতে কি করবেন আপনি সম্পর্কিত হয়ে কোরআন শরীফ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এগুলো বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ দেখিয়েছেন আমরা রাসূলকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমরা মুক্তি পাবো। কি আমরা সব রাজি আছি? দেখি আমি আপনাদের হাতগুলো দেখতে চাই যে আল্লাহর দ্বীনের প্রতি একত্রিত হয়ে বেহেশতের বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ভাই এই গ্রামে কোন প্রতীক আছে? ওই নামটি বল, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জয় হবে আগামীতে। আরে আমার মুরব্বিয়ান, আমার কিশোর, আমার যুবক প্রিয় ভাইয়েরা, আমি যে প্রিয় বলছি আসলে আমার প্রিয় ভাইয়েরা, আমি মুখ দিয়ে যে কথা বলি এটা যদি সঠিক না হয় তাহলে মুনাফিকের খাসুত হবে। ঠিক আছে? ঠিক। আমি এত খুশি হয়েছি যে আপনারা আমাদের সাথে চলতে রাজি হয়েছেন, অর্থাৎ আল্লাহর পথে চলতে রাজি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি যে এই যে আমার মুরব্বী, আমার কিশোর যুবক ভাইয়েরা এই কথা আপনার সাথে চলতে, আল্লাহর দ্বীন, আপনার দ্বীন প্রতিষ্ঠা করতে এই পথে চলতে যে রাজি হয়েছে আপনি সেটা কবুল করুন। এবং এই সময়টা আবারও বলছি রব্বুল আলামিন আমাদেরকে বেহেশতে যাওয়ার দরিয়া বানিয়ে দেন। সবাইকে মুবারকবাদ দিয়ে আর এই বাড়ির যে ভাই ওনাকে মুবারকবাদ দিচ্ছি। বিশেষ করে আপনারা এখানে যেসব আমার অমুসলিম ভাই এসেছেন, আমি বলবো ইসলাম যেখানেই গেছে অমুসলিমরা সুযোগ সুবিধা বেশি পেয়েছেন। এটা ইসলামের ইতিহাস শুধু নয়, এটা যে পৃথিবীর ইতিহাস। আমি সবাইকে আবার সালাম শুভেচ্ছা দিয়ে বিদায় করছি, সালাম দিচ্ছি। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। আজকের প্রোগ্রামের শেষ পর্যায়ে এই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বরুঙ্গা ইউনিয়ন জামাত ইসলামের সম্মানিত সভাপতি জনাব গোলাম জিলানী ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ শেষ করছি। দোয়া আমি করছি শেষে, করছি না দোয়াটা? আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করুন। আবার
সম্মানিত উপস্থিতি